চলে আসলো মহামান্বিত রজনী, পবিত্র শবে বরাত। আর মাত্র কয়েকটা দিন বাকি 2025 সালের শ্রেষ্ঠ রজনী শবে বরাত চলে এসেছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মহাপুণ্যময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে ক্ষমা চান। এ রাত্রিতে প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে বলবো ইবাদত বন্দেগীতে শামিল হন, আল্লাহ তাআলার কাছে চান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকে এই ভিডিওতে যে আলোচনা করব, এক নাম্বার আলোচনা হলো শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে 3টি হাদিস বলবো। দ্বিতীয় নাম্বার আলোচনা করব এই ভিডিওর মধ্যে, দ্বিতীয় পার্ট আলোচনা হলো আমরা শবে বরাত কবে সেটা জেনে নিব। 3 নাম্বার হচ্ছে শবে বরাতের রোজা কয়টি এবং কীবারে রাখবো। 4 নাম্বার হচ্ছে আমরা জেনে নিব শবে বরাতের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, সালাম ফিরিয়ে এই শবে বরাতের নামাজ পড়াকালীন 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে কোন দোয়া পড়তে হবে। তারপর শবে বরাতের রাত্রিতে স্পেশাল কিছু আমল আছে। তারপর জেনে নিব আমরা সর্বশেষ আখরি মুনাজাতে কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার সম্মানিতা মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথম নাম্বার হাদিস হলো শবে বরাতের ফজিলত সম্পর্কে। নবীজির প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকে শুনেছে আল্লাহ রাসূল বলেন, শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন, মনোযোগী হন। আল্লাহ তাআলা সকল বান্দাদের ক্ষমা করে দেন, ইমানদার বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 1 নাম্বার হলো যারা মুশরিক শিরিক করে। 2 নাম্বার হচ্ছে যাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে। যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 2 নাম্বার হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মেয়ের জামাই, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 তারিখ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুন নিসফু মিন শাবানে শবে বরাতের রাতে যারা ইবাদত বন্দেগী করবে, তারপর দিন যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ তাআলার কাছে যদি তারা ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা রিজিক চায়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা বিপদ থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমার ভাইয়েরা, যারা ইবাদত বন্দেগী রাতে করবে, তারপর দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব প্রয়োজন পূরণ করে দিবেন। 3 নাম্বার হাদিস হলো শবে বরাতের ফজিলত সম্পর্কে। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে আছেন, কিয়াম করছেন, তারপরে রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ রুকু করলেন, সেখান থেকে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আমি মনে মনে ভাবতেছি আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে আমি নাড়াচাড়া করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আমাকে বললেন, আয়েশা রে, জানো কি তুমি এই রাত্রটা
কিসের রাত? এই রজনীটা কিসের রজনী? এই রাত্রি কি রাত তুমি কি জানো? আম্মাজান আয়েশা বললেন, আপনি বললেই তো জানতে পারবো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আয়েশা, এই রাত হলো শবে বরাতের রাত। এ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক 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 গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফজিলতগুলা শেষ হলো, এবার আসুন জেনে নেই কবে শবে বরাত, কত তারিখে, ইংরেজি মাসের এবং আরবি মাসের কত তারিখ, কী বারে। এ মাসে আশ্চর্য একটি বিষয় হলো, ইংরেজি মাসের তারিখ আর আরবি মাসের তারিখ মিলে গেছে, অর্থাৎ একসাথে হয়ে গেছে। যেমন ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আপনার শাবান মাসের 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার, শাবান মাসের 14 তারিখও শুক্রবার, মানে একই তারিখ পড়ে গেছে। এই শুক্রবার রাতে হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। তাহলে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাতের রাত। তাহলে তারিখটিও জেনে গেলাম। এবার আসুন, রোজা রাখবেন কয়টি? কিছুক্ষণ আগে একটা হাদিসের মধ্যে বলে দিলাম, শবে বরাতের রাতে যারা ইবাদত বন্দেগী করবে, তারপর দিন যারা রোজা রাখবে, এটা তো এক প্রকারের রোজা জেনে গেলেন। আল্লাহর নবী রোজা ছাড়া আরও রোজা রেখেছেন এই মাসে, শাবান মাসে আল্লাহর নবী প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন এবং আরও বেশি রোজা রাখতেন। কিন্তু এই 2টি রোজা প্রতি সপ্তাহে কেন রাখতেন? সাহাবাই কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাই আপনি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন রোজা রাখার 1 নাম্বার কারণ হলো, কারণ আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় হিসাবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি কারণ আছে। সে কারণ হলো, জমিনের দায়িত্বরত ফেরেশতারা যারা আছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। সেজন্য আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই শবে বরাতের আগে সোমবার বৃহস্পতিবার রোজাগুলো অবশ্যই রাখবেন। তারপরে আরও 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজাগুলা 13 তারিখ প্রত্যেক চন্দ্র মাসের, এবং এই শাবান মাসেরও 13, 14, 15। শাবান মাসের 13, 14, 15, যেহেতু ইংরেজি এবং আরবি মাস এই মাসে মিলে গেছে। ফেব্রুয়ারি মাসের 13, 14, 15, অর্থাৎ আপনি বুধবার রাতে সাহরি খাবেন, 13 তারিখ রাতে, বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। এই 3টি রোজা যদি রাখেন, ফজিলত কি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আইয়ামে বীজের 3টি রোজা রাখবে, আল্লাহ পাক তাদের আমলনামায় পূর্ণ 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আইয়ামে বীজের রোজার আদায় করলে আপনার শবে বরাতের রোজাও পড়ে যায়, কারণ 13 তারিখে রোজা রাখবেন, 14 তারিখ রাতে তো শবে বরাত, আপনি 14 তারিখ রাতে যদি সাহরি খান, 15 তারিখের রোজাটা রাখলে আপনার আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে যাবে। এজন্য 13, 14, 15 বুধ, বৃহস্পতি, শুক্র এই 3টি রোজা রাখবেন। বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি রোজা রাখবেন। বৃহস্পতি মানে বুধবার রাতে খাবার খাবেন, বৃহস্পতিবার রোজা, বৃহস্পতিবার রাতে খাবার খাবেন, শুক্রবার রোজা, শুক্রবার রাতে খাবার খাবেন, শনিবার রোজা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রোজার বিষয়টাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসুন, কত রাকাত নামাজ পড়তে হবে? সর্বনিম্ন 2 রাকাত নামাজ, এর কমে আর নামাজ নেই, কারণ এটি নফল নামাজ। শবে বরাতের নামাজটি নফল নামাজ। সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। 2 রাকাতের জন্য নিয়ত করবেন, নিয়ত করার পর 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন,
আবার সালাম ফিরাবেন, আবার নতুন নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, 2 রাকাত করে 2, 4, 6, 8, 10, 12 যার যত রাকাত ইচ্ছে পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে নিয়তটি যদি একটু বাংলাতে বলে দিতেন। বাংলাতে নিয়তটি বলার আগে আপনি নামাজে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর আগে আপনাকে উত্তমভাবে গোসল করতে হবে, অজু করতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র শরীর নিয়া, পবিত্র জামাকাপড় নিয়া, পবিত্র জায়গায়, পবিত্র নামাজে আপনাকে দাঁড়াতে হবে। তারপর কেবলামুখী হয়ে আপনি নিয়তটি বাংলাতে এভাবে করবেন যে আমি আল্লাহর কেবলামুখী হয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, কেবলামুখী হবেন, তারপর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার নিয়ত করবেন। কোন সূরা দিয়ে পড়বেন? প্রথম রাকাতে আয়াতুল কুরসি, যারা পারেন আয়াতুল কুরসি পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, একবার পড়লেও পারেন, 3 বার পড়লেও পারেন, ফজিলত বেশি। তারপর সূরা তাকাসুর দিয়ে পড়তে পারেন, অথবা নির্দিষ্ট কিন্তু বলা নেই যে এই সূরাগুলো দিয়ে পড়বেন। আপনি যে সূরাটি শুদ্ধ পারেন, সুন্দর পারেন, ভালো পারেন, সে সূরা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে প্রশ্ন করতে পারেন হুজুর 2 রাকাত পর যে সালাম ফিরাবো কোন কিছু দোয়া পড়তে হবে কি দোয়া পড়ব? হ্যাঁ, দোয়া পড়বেন। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম 10 বার। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শবে বরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে, সে আমলগুলা করবেন, কপাল খুলে যাবে। 1 নম্বর আমল হলো সে রাত্রি শবে বরাতের রাত এবং দিনে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষ যারা অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, মা বোনেরা সময় মতো বাসার মধ্যে নামাজ পড়বেন। আর এই দিন থেকে ওয়াদা করবেন যে আমি আর জীবনে নামাজ ছাড়ব না। পুরুষরা 5 ওয়াক্ত নামাজ সারা জীবন জামাতে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে পড়ে নেবেন। 2 নম্বর আমল হলো নফল নামাজ পড়বেন, বলেই তো দিলাম নিয়ম নফল নামাজের। 3 নম্বর হচ্ছে তওবা করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, শিরিক করেছি, বেদাত করেছি, আল্লাহ কবিরা গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না, আপনি জানেন কত গুনাহ করেছি। আল্লাহ আপনার খাতায় সব লিস্টে আছে, মেহেরবানি করে আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। খাঁটি তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 4 নম্বর হলো কোরআন তেলাওয়াত করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন। অনেক ধরনের জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়লে পারেন। তারপর দুরূদ শরীফ তো বলেই দিলাম, ইস্তিগফার পড়লে পারেন। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়লেও পারেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটি পড়লেও পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইভাবে অথবা আরও বেশি বেশি করলেও পারেন, 100 200 300 করে পড়লেও পারেন। তারপরে
আপনারা 5 নম্বরে রাত্রে গুরুত্ব সহকারে দোয়া করবেন, কখনো দাঁড়িয়ে কখনো নামাজের সিজদার মধ্যে গিয়ে সিজদা দিয়ে দোয়া করবেন। সবার শেষ আখিরি মুনাজাত দিবেন। আবার 2 রাকাত নামাজের পরপরও দোয়া করলে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 6 নম্বরে রাতে আমল হচ্ছে কিছু দান সাদকা করবেন মসজিদ মাদ্রাসায়, তারপর এতিম মিসকিনদেরকে কিছু দান সাদকা করবেন। তারপর হচ্ছে যে আমলটি রাত্রে ইবাদত করার পর তারপর দিন রোজা রাখবেন। তারপর সব আমল শেষ হলে মুনাজাত, আখিরি মুনাজাত, হাত তুলবেন, নিজের জীবনের গুনাহের জন্য লজ্জিত হবেন, কান্না করবেন, আল্লাহ আর গুনাহ করব না, নফসের প্রতি জুলুম করেছে, আল্লাহ ক্ষমা করে দেন, খাঁটি তাওবা করবেন, কান্না করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আর এই দোয়াটি পড়বেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে দুনিয়াতে যত কল্যাণ আছে সব দিবেন, টাকা পয়সা ধন দৌলত সম্মান ক্ষমতা আল্লাহ তাআলা কল্যাণ করে দিবেন, যা আপনার জন্য কল্যাণ হবে। পরকালে কল্যাণ, আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে ছোট্ট একটি দোয়া পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দোয়া পড়লে আল্লাহ পাক আপনার মা বাবার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে আল্লাহ রাব্বুল আলামিন যত ওজন হবে ভারী হবে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো, সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে আপনার যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, যা আছে মনের মধ্যে ঋণ, সব বাংলাতে নিজের মতো করে আল্লাহকে বলবেন, সব বিপদ দূর করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব দিবেন, সুখ শান্তি সব দিবেন, গুনাহ মাফ করে দিবেন, পরকালের জান্নাত দিবেন, যা চাইবেন সুবর্ণ সুযোগ সব আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মহা পুণ্যময় রজনী পবিত্র শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা শবে বরাতের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আমাদের নসিব করুন।